চিকেন মালাইকারি করার জন্য লাগছে পরিমাণ মতো চিকেন, নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা ও তেজপাতা। আরও লাগছে স্বাদ মতো চিনি, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লাগছে গোটা গরম মশলা, লাগছে 2 প্যাকেট গুঁড়ো দুধ। চিকেন মালাইকারি উপকরণ তো জানা হয়ে গেল, এবার চলুন রান্নাতে যাওয়া যাক। চিকেন মালাইকারি করার জন্য প্রথমে কড়াতে তেল গরম করে তাতে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। চিকেন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তেল ছিটকে গায়ে না আসে, কারণ চিকেনগুলো অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। এখানে আমরা 1 কেজি চিকেনে ব্যবহার করেছি। অবশ্যই আপনারা অল্প অল্প করে চিকেনের পরিমাণ নিয়ে ভেজে নেবেন। সব চিকেনটা একসাথে ভেজে নিলে ভাজাটা কিন্তু ঠিকঠাক হবে না। চিকেনগুলি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। চিকেনগুলি হাই ফ্লেমে ভাজলে অবশ্যই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেন মালাইকারি করার জন্য চিকেনগুলি বেশি ভাজা যাবে না, অল্প ভেজে নেড়ে ছেড়ে তুলে নিতে হবে। স্বাদে ভরপুর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ও একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটি আপনার কেমন লাগলো। আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না ও একটি লাইক করে দিন। এই নতুন ধরনের পদটি বাড়িতে তৈরি করলে সবারই খুবই পছন্দ হবে, ছোট থেকে বড়। তাছাড়া এই রান্নাটি কিন্তু ভাত, রুটি, নান, পরোটার সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনগুলিও এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। চিকেনগুলি ভালো করে ভেজে নেওয়ার পরে কড়াইতে আরও দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে সর্ষের তেল, তাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইতে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়োটি তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিতে হবে দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ও তেজপাতা। তারপরে গ্যাসটা হাই করে কিন্তু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তাতে দিতে হবে স্বাদ মতো চিনি। এবারে চিনি দেওয়ার পর ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে, যাতে চিনিটা ভালো করে মিশে যায়। লঙ্কাগুলি ভালো করে যাতে ভেজে আসে তার জন্য বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। পেঁয়াজ বাটা ভালো করে কষে আসার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে কিন্তু টমেটো গোটা বা পেঁয়াজ গোটা ব্যবহার করা যাবে না, তাহলে রান্নাটি খেতে ভালো লাগবে না, গ্রেভিটা ভালো মতো তৈরি হবে না। তেলের মধ্যে পেঁয়াজ বাটা ও টমেটো বাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখানে আমরা রান্নাতে সাদা তেল ও সর্ষের তেল দুটোই ব্যবহার করেছি। আপনি আপনাদের পছন্দ মতো সাদা তেল ও সর্ষের তেল ব্যবহার করতে পারেন। চিকেন মালাইকারিতে সাদা তেলের সঙ্গে সর্ষের তেল দিলে ভালো ফ্লেভারটা আসে। উপকরণগুলি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা ও রসুন বাটা। বেশি পরিমাণ কিন্তু এখানে আদা বাটা রসুন বাটা ব্যবহার করা যাবে না, তবে খেতে ভালো লাগবে না। দেখতেই পেলেন বন্ধুরা, এখানে 1 কেজি চিকেনের মধ্যে অল্প পরিমাণে আদা বাটা ও রসুন বাটা ব্যবহার করা হয়েছে। এবারে বন্ধুরা কড়াইয়ের মধ্যে আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে মশলার ভেতর থেকে যতক্ষণ না ভালো করে তেল বেরিয়ে আসে। কড়াইতে আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে যখন কষতে থাকবেন তখন একটু খেয়াল রাখবেন যাতে গ্যাসটি মিডিয়ামে থাকে, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে মশলাগুলি ধরে যাওয়ার চান্স থাকে। এবারে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ। এর আগেও একবার হলুদ ব্যবহার করেছি, তবে অল্পই ব্যবহার করতে হবে মালাইকারিতে, না হলে ভালো কালারটা আসবে না। হলুদ নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন দেখবেন তেল ছেড়ে আসছে মশলার মধ্যে থেকে, তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলি। আগেই বললাম এখানে 1 কেজি চিকেন ব্যবহার করেছি, আপনি আপনার সুবিধা মতো চিকেন ব্যবহার করবেন ও চিকেনের পরিমাণ হিসাবে সেই মতো অল্প পরিমাণে আদা রসুন ব্যবহার করবেন। আবারও বলছি, আদা রসুন কিন্তু চিকেনের পরিমাণ বেশি হলেও বেশি ব্যবহার করা যাবে না। আদা রসুনের পরিমাণ কম থাকলে তবে চিকেন মালাইকারিটা খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেন মালাইকারিতে কিন্তু আলু ব্যবহার করিনি। চিকেন মালাইকারিতে আলু ব্যবহার করলে অতটাও চিকেনের সাথে খেতে ভালো লাগবে না, শুধু চিকেনই ভালো লাগে খেতে চিকেন মালাইকারিতে। বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি রান্নাটি পুরোটাই দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে বেশ উপকরণ কিন্তু মিসও করে যেতে পারেন, তাহলে চিকেন মালাইকারিটি খেতে ভালো লাগবে না, সেরকম টেস্ট পাবেন না। এখানে আমাদের চিকেনগুলি ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে নারকেল থেকে বের করে রাখা দুধ। এখানে 1 কেজি চিকেনের মধ্যে খুব বড় নয়, মিডিয়াম সাইজে একটা নারকেল ব্যবহার করা হয়েছে। নারকেলের দুধ চিকেনের মধ্যে দেওয়ার পরে কিছুটা নাড়িয়ে নেব, তারপরে আবার অল্প পরিমাণে জল ব্যবহার করব। জলটি একেবারে পুরোটা দেওয়ার চেষ্টা করবেন না গ্রেভি অনুযায়ী, তাহলে ভালো লাগবে না। নারকেলের দুধ দেওয়ার পরে
অল্প করে জল দিয়ে নেড়েচেড়ে নিয়ে আবার বেশিক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু আবারও জল লাগলে জল দিতে পারেন, তবে গ্রেভিটা ভালো তৈরি হবে, নাহলে গ্রেভি কিন্তু পাতলা হয়ে যাবে, সেরকম ঠিক গ্রেভি পাবেন না। আপনাদের মধ্যে যারা আগের ভিডিওগুলি দেখেছেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে সেই ভিডিওর ভয়েস কিন্তু আলাদা আর এই রান্নার ভিডিওর ভয়েস আলাদা। আগে মামুনি রান্না নিজেই করতো, ও নিজেই ভয়েস দিত। এখন একটু প্রবলেমের কারণে মামুনির জায়গায় আমি ভয়েসটা দিচ্ছি। আমাদের আরও একটা ইউটিউব চ্যানেল আছে, ভ্লগস অফ প্রীতি প্রিয়াস, সেই ভ্লগের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন গিয়ে। আর হ্যাঁ, ভিডিওগুলি দেখতে ভুলবেন না। ওই চ্যানেলে আমাদের ডেলি ভ্লগ ছাড়া হয়, তাছাড়াও আমাদের সবাইকে দেখতে পাবেন সেখানে। হ্যাঁ, লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের সাথে দেখুন কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে বন্ধুরা রেখে দিতে হবে, তারপর আবার ঢাকা খুলে দেখে নিতে হবে চিকেনগুলি কতটা সিদ্ধ হলো। আর এখন প্রায় রান্না শেষের দিকে হয়েই এসছে। আর চিকেন মালাইকারি করতে গেলে কিন্তু বেশ টাইম লাগে। তাড়াতাড়ি একটু কমেন্টে জানিয়ে যান তো চিকেনের কোন রেসিপি খেতে আপনাদের সবথেকে বেশি ভালো লাগে। চিকেন সিদ্ধ না হওয়ায় আর একবার ভালো করে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে ঢাকাটি খুলে দেখে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই 5 মিনিটের বেশি কিন্তু রাখলে চলবে না, তরকারিটি নিচ থেকে ধরে যেতে পারে। চিকেন যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে গ্রেভিটাও কিন্তু একটু দেখে নিতে হবে, খুব পাতলা কিন্তু গ্রেভি একদমই ভালো লাগবে না। ভিডিওটি দেখে অবশ্যই সেইভাবে রান্নাটি করার চেষ্টা করবেন। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেভিটি কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এবারে আরও একটু উপকরণ দিয়ে দিতে হবে। এই লাস্ট উপকরণ গুঁড়ো দুধের প্যাকেট, এখানে 10 টাকার 2টো আমুলের গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করা হয়েছে। এখানে রান্নাটি একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। ওভেনে উষুম উষুম জল গরম করে তার মধ্যে গুঁড়ো দুধটি দিয়ে গুলে সেটি রান্নাটা ব্যবহার করবেন। চিকেন তো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে তরকারিতে গুঁড়ো দুধ গুলে দেওয়ার পরে আর ঢাকা দিতে লাগবে না। দুধটি দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটি বেশ কিছুক্ষণ আবার ফোটাতে হবে। রান্নাতে গুঁড়ো দুধ ব্যবহার করার পর শেষের দিকে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর চলে আসবে, দেখতেই পাবেন বন্ধুরা সেটা। চলুন তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা, যেটা বলেছিলাম রান্নার কালারটা এতটাই সুন্দর এসছে বলার মতন। এবার গ্রেভিটাও দেখছেন আরেকটু কিন্তু বসে গেছে। এবারে পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। রান্নাটি এবার বাড়িতে একবার করে খেয়ে দেখুন আর কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু যে কেমন লাগলো রেসিপিটা। নেক্সট রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই, সাবস্ক্রাইব করে দিন।